মাত্র ৯০ মিনিটে ঢাকা থেকে যাবে চট্টগ্রাম। নতুন বাংলাদেশ গড়ার কারিগর ডক্টর ইউনূসের হাত ধরে শুরু হতে যাচ্ছে এই মেগা প্রজেক্টের কাজ। ঢাকা চট্টগ্রাম রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, যে ট্রেন ৭ ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিবে মাত্র ৯০ মিনিটে। ২০১৭ সালে এই প্রকল্প হাতে নেওয়া হলেও তা এতদিন ছিল শুধু কাগজে কলমে। তবে এবার আর স্বপ্ন নয়, ঢাকা চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আজ থেকে প্রায় ৮ বছর আগে ঢাকা আর চট্টগ্রামবাসীর স্বপ্ন দেখেছিল বৈদ্যুতিক ট্রেনের। অতীতের নানা অনিয়ম আর দুর্নীতির কারণে শেষ পর্যন্ত এই প্রজেক্ট আর বাস্তবায়ন হয়নি। বিগত সরকারের আমলে ঢাকা চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন চালু না হলেও ইউনূস সরকারের আমলে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে চলবে নতুন এই বুলেট ট্রেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে রেলপথে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমবে ৯০ কিলোমিটার। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রচুর বৈদেশিক অর্থায়নের প্রয়োজন। এই নিশ্চয়তা পাওয়া গেলেই এই ট্রেন চালুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলছেন, এই ধরনের রেলপথ নির্মাণের উদ্যোগ বাংলাদেশে প্রথম। যোগাযোগ ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এই প্রকল্প বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তারা। রেল কর্মকর্তারা জানান, যোগাযোগ খাতের এই মেগা প্রকল্প বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং। এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো অর্থের সংস্থান। যদিও জাপানের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়ার চেষ্টা চলছে, তবে বিকল্প হিসেবেও একাধিক দেশ ও দাতা সংস্থার সঙ্গে আলোচনা হচ্ছে। প্রথমে লাকসাম হয়ে ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালু হবে, তবে তার আগে আমাদের উন্নয়ন সহযোগী পেতে হবে। অর্থের নিশ্চয়তা পাওয়ার পরই বুলেট ট্রেনের রেলপথ নির্মাণের গতি বাড়বে। রেল মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, ঢাকা চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটের একটি। বর্তমানে ঢাকা থেকে টঙ্গী, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা হয়ে চট্টগ্রাম পৌঁছায়। ফলে রেল ভ্রমণে ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত সময় লাগছে। ঢাকা থেকে কুমিল্লার লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত হাই স্পিড ট্রেন লাইন নির্মিত হলে প্রায় ৯০ কিলোমিটার দূরত্ব ও সময় প্রায় ২ ঘন্টা কমবে। তখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দাঁড়াবে ২৩০ কিলোমিটার। এই পথে ট্রেন চলবে ঘন্টায় ২০০ কিলোমিটার গতিতে। ফলে ঢাকা থেকে ১.৫ থেকে ২ ঘন্টায় পৌঁছানো যাবে চট্টগ্রামে। রেল সেবার মনোন্নয়নে ২০১৭ সালে বুলেট ট্রেন চালুর প্রকল্প হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সম্ভাব্য ব্যয় ধরা হয় ৯৬,০০০ কোটি টাকা। রেলপথে চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ৩২০.৭৯ কিলোমিটার। এর মধ্যে ১১৮ কিলোমিটার রেলপথ আগে থেকেই ডাবল লাইন ছিল। ২০০৯ সালের পর কয়েকটি প্রকল্পের মাধ্যমে ১৩১ কিলোমিটার সিঙ্গেল লাইন রেলপথ ডাবল লাইন করা হয়। বাকি ৭২ কিলোমিটার সিঙ্গেল লাইন রেলপথ ডাবল লাইন করতে একটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়ন সম্ভব কিনা এ নিয়ে প্রশ্ন ছিল অনেকের। এর আগে বিএনপি সরকারের আমলেও একবার পাতাল রেলের মতো বড় প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হয় রেলওয়ে। তবে দেশের অর্থনীতি এখন অনেক বড়। দুর্নীতি আর অনিয়মের মুখ বন্ধ করতে পারলে এরকম বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ঢাকা চট্টগ্রাম রুটে সফলভাবে বুলেট ট্রেন চালু করতে পারলে এটিকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের সুযোগ থাকবে। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে উচ্চ গতির ট্রেন চললে সম্ভাব্য যাত্রীর সংখ্যা আরো বাড়বে। এতে পর্যটকরা ২ থেকে আড়াই ঘন্টার মধ্যে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছতে পারবেন। এতে পর্যটন খাত দ্রুত প্রসার লাভ করবে। বুলেট ট্রেনে রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইনের লক্ষ্যে এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রেলপথ মন্ত্রণালয়। দাবি করা হচ্ছে, একবার এই ট্রেন চালু হলে আমূল পরিবর্তন ঘটবে ২ ব্যস্ত নগরীর। সেই সাথে চাপ কমবে অন্যান্য যানবাহনের উপর।